গভীর সাগরে হঠাৎ করে বিপদে পড়ে রাশিয়ার একটি সাবমেরিন। এরপর সেই সাবমেরিনটি নিজের অবস্থান প্রকাশ করে দিতে বাধ্য হয়। মূলত ওই সাবমেরিনে কারিগরি ত্রুটি দেখা দেয়, এতে সাবমেরিনটি সাগর পৃষ্ঠে ভেসে ওঠে। এ ঘটনার পর রাশিয়াকে নিয়ে ঠাট্টা করেছেন ন্যাটোর প্রধান মার্ক রুটে। তবে রাশিয়া বলছে ভিন্ন কথা। দেশটির ব্ল্যাক সি ফ্লিট জানায় ডিজেল চালিত নভরোসিস্ক ফ্রান্সের কাছে ভেসে ওঠে। ইংলিশ চ্যানেলে চলাচলের নিয়ম মানতে ওই সাবমেরিনটা এমনটা করেছে বলে জানায় মস্কো। সাবমেরিনটিতে গুরুতর কোনো সমস্যা ছিল না বলেও দাবি রাশিয়ার। এদিকে নেদারল্যান্ডসের কর্তৃপক্ষ জানিয়েছে ওই সাবমেরিনটিকে উত্তর সাগরে টেনে নিয়ে যাওয়া হয়। এরপরই রুটে স্লোভেনিয়ায় এক অনুষ্ঠানে বলেন, এখন ভূমধ্য সাগরে রাশিয়ার নৌবাহিনীর আর কোনো উপস্থিতি নেই বললেই চলে। একটি ভগ্ন সাবমেরিন টহল থেকে বাড়ি ফিরছে।